এক্স্যাক্টলি 9টা 5। আর আমরা অ্যাকচুয়ালি হোটেলে ইন করার পরেই যার মাধ্যমে আমরা পুজো দিয়ে থাকি প্রত্যেকবার তাকে ফোন করেছিলাম। তো সে বললো আজকেই চলে আসতে পুজো দিতে, কারণ ইনকেস যদি কালকে ভিড় হয়, কারণ কালকে তো 25শে ডিসেম্বর, ভিড় হওয়ার চান্সটাই ম্যাক্সিমাম আছে। তো সেই জন্য বললো যে রিস্ক নিয়ে দরকার নেই, আজকেই দিয়ে দাও। আর 26 তারিখে আমি ওকে লেট করতে চাইলাম না, তো ওই জন্য আজকেই দিয়ে দিচ্ছি গিয়ে। তো এখন বেরোচ্ছি আমরা। তারপরে ওখানে তো তোমরা জানো যে মন্দিরে এখন ফোন নিয়ে কিছু ঢুকতে দেয় না। তো সেক্ষেত্রে মন্দির অবধি যাওয়া অবধি তোমাদের সাথে কথা হবে, সব কিছু দেখাবো, শেয়ার করবো। বাট মন্দিরের ভেতরে অবশ্যই আমি ফোন নিয়ে ঢুকবো না, বাইরে থাকবে ফোন। তো তারপরে পুজো দিয়ে এসে আবার কথা হবে। তো চলো দেখতে থাকো। জয় জগন্নাথ। ওই না, ওই আমাদের হোটেল, আর এইখান দিয়ে আমরা যাচ্ছি। মন্দিরের দক্ষিণ গেটের সামনে চলে এসেছি। এখান থেকে যা যা এক্সপিরিয়েন্সেস হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ কোনো জমা পড়ে যাবে, সেটা বাকি তোমরা এই মন্দির চত্বরটা একটু দেখো। এবং যতক্ষণ না জমা হচ্ছে তার আগে তোমাদের সাথে এই দৃশ্যগুলো একটু শেয়ার করে নিই। আগে যখন এসেছিলাম 2023-এ, তখন এইসব কিছু ছিল না। এসে দেখছি সমস্ত নতুনভাবে করেছে, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে মন্দির চত্বরটা।
এবার যার মাধ্যমে আমরা পুজো দেব তাকে ফোন করা হচ্ছে। সে আসলে আমরা জুতো ফোন সমস্ত জমা দিয়ে ভালো করে মন্দিরে ঢুকে পুজো দিয়ে তারপরে আবার কথা হচ্ছে। দেখলেন তো এখানে হনুমানের কত উৎপাত। তো যারা এখানে আসবেন তারা ফোন বা নিজের দরকারি জিনিস কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্বে সামনে রাখবেন, এগুলোই বলে। শেষ হলো, এবার আমরা যাব। অলরেডি 12টা বেজে গেছে। এবার গিয়ে চট করে ফ্রেশ হয়ে আমরা খেতে বেরিয়ে চলে যাব। সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা পুজো দিয়ে চলে এসেছিলাম, সেটা আপনাদের জানিয়েছি। আর জাস্ট হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আমরা খেতে চলে এসেছি দাদাবুদি আলু ভাজা এক্সট্রা নেবে একটু লাগবে। তো এই ভেজ থালি দিয়েছে, আজকে যেহেতু পুজো ভেজের উপরেই থাকছি। চলো আবার এসে গেছে গরম গরম, খাবারটা আগে খেয়ে নিই, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমাদের খাওয়া দাওয়া ডাল। এবার আমরা ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি আর ফাইনালি এতক্ষণ বাদে সমুদ্রের দেখা পেয়েছি। আমি এতক্ষণেই প্রথম দেখলাম, যখন হোটেলে আসছিলাম ট্রেন থেকে হোটেলে তখন অন্ধকার ছিল, সমুদ্রের ধার দিয়েই এসেছিলাম, সেটা তোমরাও দেখেছো, কিন্তু তখন ছিল অন্ধকার, সেভাবে অতটা বোঝা যায়নি। এখন পরিষ্কার সমুদ্রের দর্শন এই ফার্স্ট টাইম হলো এতক্ষণ আসার পরে। এরা আগে গেছিলো, মানে আমার বড় মেয়ে আর তার বাবা গেছিল আগে, আমার এই প্রথম, আমার আর ছোটো মেয়ের এই প্রথম। এবারে পুরীতে এসে